জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। প্রত্যেক সৎসঙ্গীদের এই তথ্যগুলি জানা প্রয়োজন। পূজনীয় অবিন দাদা কি জানিয়েছেন, অনেকগুলি সুখবর রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেককে শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন নিত্যদিন ইষ্ট প্রসঙ্গ দেখার জন্য। এবারে বিস্তারিত। দীক্ষাপত্র সমীক্ষার কার্যক্রম সংক্রান্ত অনুদেশ। পূজনীয় অবিন দাদা বিগত 14 জুলাই 2025 থেকে 11 আগস্ট 2025 পর্যন্ত প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অধৈর্য এবং যাজক পাঞ্জাধারী কর্মীদের সাথে মিলিত হয়ে তাদের নিজেদের এলাকায় দীক্ষাপত্র সমীক্ষা কাজের অগ্রগতি বিষয়ে অবগত হন। সেই সাথে ডিপি অ্যাপের নতুন ফিচার্সগুলি ব্যবহারের মাধ্যমে কিভাবে এই কাজে আরও অধিক তারিত্ব আনা যায় তা দৃশ্য শ্রব্য মাধ্যমে উপস্থাপন করে, নতুন ফিচার্স অনুসারে কিভাবে ডিপি অ্যাপটি অ্যাক্সেস করতে হয়, জেলার পিনকোড সিলেক্ট করে সার্চের মাধ্যমে উইশ লিস্ট এবং ডিফল্টার লিস্ট কিভাবে বের করে কাজ করতে হয় ইত্যাদি নানা টেকনিক্যাল ও নন টেকনিক্যাল বিষয়ে কর্মীদের প্রশিক্ষণ দানের পাশাপাশি প্রশ্ন প্রতিপ্রশ্ন এবং সমাধানের মাধ্যমে বিস্তৃত আলোচনা করেন তিনি। ওনার প্রেজেন্টেশনের সময় সৎসঙ্গ আইটি উইংয়ের প্রকৌশলীবর্গ উপস্থিত কর্মীদের মোবাইলে ডিপি অ্যাপ্লিকেশনটির রেজিস্ট্রেশন লগ ইন করে দিচ্ছিলেন এবং কিভাবে সেটি ব্যবহার করতে হবে তা হাতে কলমে শিখিয়ে দিচ্ছিলেন। এই প্রশিক্ষণকালে পূজনীয় অবিন দাদা যে কথাগুলি বলেছেন তার সারাংশ। 1. প্রতিটি সৎসঙ্গ বিহার, কেন্দ্র মন্দির, উপাসনা কেন্দ্র এমনকি সৎসঙ্গ উপযোজনা কেন্দ্রগুলিতেও 2 বেলা প্রার্থনার জন্য অঙ্গীকারবদ্ধ গুরু ভাই বোনেদের নামের তালিকা তৈরি করতে হবে এবং তদ অনুযায়ী তাঁরা যাতে নিয়মিত প্রার্থনায় যোগদান করতে পারেন তার যাবতীয় সুবিধা সুনিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে 30 দিবসীয় মাসের জন্য 60টি এবং 31 দিবসীয় মাসের জন্য 62টি পরিবারকে তালিকাভুক্ত করতে হবে। 2. প্রত্যেক পাঞ্জাধারী কর্মীর নিকটবর্তী সৎসঙ্গ বিহার, কেন্দ্র মন্দির, উপাসনা কেন্দ্র বা উপযোজনা কেন্দ্রে প্রাতকালীন বিনতি প্রার্থনায় নিত্য যোগদান বাধ্যতামূলক। 3. প্রত্যেক পাঞ্জাধারী কর্মীর প্রাতকালীন বিনতি প্রার্থনার পর প্রতিদিন 2 ঘন্টার জন্য সক্রিয়ভাবে দীক্ষাপত্র সমীক্ষার কাজে অংশগ্রহণ বাধ্যতামূলক। 4. যদি কোনো জায়গায় প্রার্থনার সময় দাদাদের মধ্যে হারমোনিয়াম ধরে প্রার্থনা গাইতে জানা কেউ উপস্থিত না থাকেন তখন উপস্থিত মায়েদের মধ্যে কেউ হারমোনিয়ামে প্রার্থনা জানলে তিনি সেই দিনের প্রার্থনা পরিচালনা করবেন। 5. শ্রী শ্রী ঠাকুরের নাম সংকীর্তন ও সৎসঙ্গ প্রার্থনা থেকে জয়ধ্বনি পর্যন্ত 1 ঘন্টা 30 মিনিটের ভেতরেই শেষ করতে হবে। যদি বেশি গায়ক বা বক্তা থাকেন সেক্ষেত্রে প্রসাদ বিতরণ শুরু হয়ে যাওয়ার পর সঙ্গীতাঞ্জলি বা সাধারণ সভা করা যেতে পারে। 6. পাঞ্জাধারী কর্মীদের নিজেদের সন্তানসহ পরিবার তথা পরিবেশের অন্য সকলকেও যথাসম্ভব এই কাজে যুক্ত করা এবং যুক্ত থাকার জন্য নিরন্তর প্রেরণা দিয়ে যাওয়া একান্ত কর্তব্য। 7. প্রত্যেক পাঞ্জাধারী কর্মী আগে নিজের পিনকোডে এবং দায়িত্বপ্রাপ্ত এলাকায় যাজন কার্য করবেন, তারপরে অন্য জায়গায় যাবেন। প্রত্যেক পাঞ্জাধারী কর্মীদের কাজের দায়িত্ব নিম্নরূপ। ক. যাজক স্টেগনেন্ট লিস্ট ভিজিট, অর্থাৎ যে সমস্ত গুরু ভাই বোন দীক্ষা নিয়ে 15 দিন ইষ্টভৃতি করেননি তাদের যাজন ইষ্টভৃতি পরায়ণ করে তোলার মাধ্যমে নিয়মিত ডিপি সার্ভারে তাদের নাম আপডেট করা। উল্লেখ্য যে আগে যাজকরা ডিফল্টার লিস্টে রিচ করতে পারতেন, বর্তমানে তাদের অ্যাকাউন্ট থেকে এই রিচ অপশনটি তুলে নেওয়া হয়েছে। যাজকদের স্টেগনেন্ট লিস্ট ভিজিট এবং আপডেটের কর্মদক্ষতা বিচার করে
পরবর্তীতে আবার তাদের অ্যাকাউন্টে রিচ অপশনটি চালু করা হবে। খ. অধৈর্য। স্ট্যাগন্যান্ট লিস্ট ভিজিট অর্থাৎ যে সমস্ত গুরু ভাই বোন দীক্ষা নিয়ে কোনোদিন ইষ্টভৃতি করেননি তাদের যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ করে তোলার মাধ্যমে নিয়মিত ডিপি সার্ভারে তাদের নাম আপডেট করা। ডিফল্টার লিস্টের উপর কাজ করা অর্থাৎ যে গুরু ভাইরা কোনো এক সময়ে যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে সক্রিয়ভাবে চলছিলেন কিন্তু বর্তমানে কোনো কারণে তারা আমাদের থেকে দূরে সরে আছেন, তাদের পুনরায় যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ করে তুলে ঠাকুরের সাথে যুক্ত করা। গ. সহপ্রতিঋত্বিক। স্ট্যাগন্যান্ট লিস্ট ভিজিট অর্থাৎ যে সমস্ত গুরু ভাই বোন দীক্ষা নিয়ে কোনোদিন ইষ্টভৃতি করেননি তাদের যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ করে তোলার মাধ্যমে নিয়মিত ডিপি সার্ভারে তাদের নাম আপডেট করা। ডিফল্টার লিস্টের উপর কাজ করা অর্থাৎ যে গুরু ভাইয়েরা কোনো এক সময়ে যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে সক্রিয়ভাবে চলছিলেন কিন্তু বর্তমানে কোনো কারণে তারা আমাদের থেকে দূরে সরে আছেন, তাদের পুনরায় যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ করে তুলে ঠাকুরের সাথে যুক্ত করা। তার সাথে সাথে নিরন্তর নতুন দীক্ষা দেওয়া। প্রসঙ্গত প্রত্যেক পাঞ্জাধারী কর্মীর স্ট্যাগন্যান্ট লিস্ট ভিজিট এবং অথবা ডিফল্টার লিস্টের উপর কাজ করার সময় ডিপি অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক। ৮. স্ট্যাগন্যান্ট লিস্ট ভিজিট বা ডিফল্টার লিস্টের উপর কাজ করতে গেলে যদি কোনো ব্যক্তি কোনো পাঞ্জাধারী কর্মী ডিস্ট্রিক্ট অ্যাডমিন বা ফিল্ড ওয়ার্কারকে কোনো অর্ঘ্য দিয়ে জমা করতে অনুরোধ করেন তাহলে প্রথমে সেই অর্ঘ্যদাতা গুরু ভাইয়ের সাথে কথা বলে বুঝে নিতে হবে সেই অর্ঘ্যটি তার পূর্বের করা ইষ্টভৃতির জমানো অর্ঘ্য কিনা। যদি পূর্বের করা ইষ্টভৃতির অর্ঘ্য হয় সেক্ষেত্রে যদি সেই অর্ঘ্যদাতা গুরু ভাই বোন সংকল্প নেন যে তিনি এখন থেকে নিয়মিত ইষ্টভৃতি করবেন এবং 30 দিন অন্তর তা ইষ্টস্থানে পাঠাবেন, একমাত্র তখনই সেই পাঞ্জাধারী কর্মী ডিস্ট্রিক্ট অ্যাডমিন বা ফিল্ড ওয়ার্কার সেই অর্ঘ্য নিয়ে এসে সৎসঙ্গ ফিলান্থ্রপিতে জমা করে ওই ব্যক্তির নাম ডিপি সার্ভারে আপডেট করবেন। ৯. কিন্তু এইভাবে বাড়ি বাড়ি পরিদর্শনকালে সেখান থেকে ইষ্টভৃতি নিয়ে আসার বিষয়টি প্রাথমিক অবস্থায় কিছুদিন চললেও কোনো প্রকারেই অপরের হাত দিয়ে ইষ্টভৃতি পাঠানোর এই অভ্যাস গুরু ভাই বোনদের মধ্যে গড়তে উঠতে দেওয়া যাবে না। উপযোজনা কেন্দ্রের মাধ্যমে প্রতিটি এলাকার গুরু ভাই বোনদেরকে ইষ্টভৃতির অর্ঘ্য সৎসঙ্গ ফিলান্থ্রপিতে প্রেরণের জন্য উৎসাহিত করতে হবে। ১০. কাজের সুবিধার্থে এবং দ্রুত অর্ঘ্য প্রশস্তি প্রাপ্তির জন্য অনলাইনে ইষ্টভৃতি জমা দেওয়ার জন্য গুরু ভাই বোনদের অধিক উৎসাহ দিতে হবে। প্রথমবার ইষ্টভৃতি জমা করার পর ফ্যামিলি কোড ও অর্ঘ্য প্রশস্তির সিরিয়াল নাম্বার দিয়ে ফিলান্থ্রপিতে গুরু ভাই বোনেদের অ্যাকাউন্ট তৈরি করে দিতে হবে। প্রয়োজনে নিকটবর্তী সৎসঙ্গ বিহার, কেন্দ্র মন্দির, উপাসনা কেন্দ্র, কম্পিউটার ও প্রিন্টার আদির ব্যবস্থা করে এই অনলাইনে ইষ্টভৃতি জমা দেওয়ার ব্যাপারে সহায়ক বন্দোবস্ত করা যেতে পারে। এমনকি স্থানীয় কোনো বাণিজ্যিক কম্পিউটার সেন্টারে বা সাইবার ক্যাফের মাধ্যমেও কোনো দায়িত্ববান কর্মীর তত্ত্বাবধানে গুরু ভাই বোনরা অনলাইনে ইষ্টভৃতি জমা করতে পারবেন। 11. এখন থেকে সৎসঙ্গ কেন্দ্র, বিহার, মন্দির, উপযোজনা কেন্দ্রে ইষ্টভৃতি জমা নেওয়ার সময় ডিপি অ্যাপ পোর্টালে গিয়ে সবার প্রথমে RU আপডেটে ফ্যামিলি কোড দিয়ে সংশ্লিষ্ট ফ্যামিলি কোডের প্রত্যেক সদস্যের আধার কার্ড অথবা প্যান কার্ড আপলোড করা হয়েছে কিনা দেখতে হবে। আধার কার্ড অথবা প্যান কার্ড আপলোড করা না হয়ে থাকলে আধার কার্ড অথবা প্যান কার্ড আপলোড করতে হবে। সংশ্লিষ্ট ফ্যামিলি কোডের প্রত্যেক সদস্যের ডিপি সিরিয়াল নাম্বারটি দেখে নিতে হবে। RU আপডেটে ডিপি সিরিয়াল নাম্বার পাওয়া না গেলে মাস্টার সার্চ করতে হবে। মাস্টার সার্চ করেও যে গুরু ভাই বোনদের ডিপি সিরিয়াল নাম্বার পাওয়া যাবে না তাদের নাম ডিপি সিরিয়াল নাম্বারের জন্য
ডিপিএনএফএ দিতে হবে। যারা ইষ্টভৃতি জমা করবেন এখন থেকে তাদের অর্ঘ্য জমা করার ফর্মে অর্ঘ্য ইনপুট স্লিপ, ডিপি সিরিয়াল নাম্বার এবং মোবাইল নম্বর লিখতে হবে। 12. অত্যন্ত দ্রুততার সাথে বর্তমানে যে কাজগুলি করা একান্ত আবশ্যক। ক. প্রতিটি সৎসঙ্গ কেন্দ্র বিহার মন্দিরের তত্ত্বাবধানে যতগুলি সক্রিয় উপযোজনা কেন্দ্র আছে সেগুলির পরিচালকদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সহ সত্বর পঞ্জীকরণ। খ. স্ট্যাগনেন্ট উইশ লিস্ট অনুসারে প্রতিটি এলাকায় নতুন নতুন উপযোজনা কেন্দ্র স্থাপন করা। গ. ডিপিএ পোর্টালে গুরু ভাই বোনদের আধার কার্ড অথবা প্যান কার্ড আপলোড করা প্রয়োজন। এছাড়াও রয়েছে পূজনীয় অবিন দাদার আরও কিছু অনুদেশ। আজ এটুকুই শেয়ার করা হলো। তথ্যগুলি আলোচনা ভাদ্র 1432 সেপ্টেম্বর 2025 হইতে সংগৃহীত। জয় গুরু।